কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা প্রায় ৮,৫৮৬ মিটার বা ২৮,১৬৯ ফিট। এটি হিমালয় পর্বতমালার অংশ এবং নেপাল ও ভারতের সীমান্তে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা শব্দটি আসলে এসেছে তিব্বতী ভাষা থেকে। এর অর্থ বরফে ঢাকা ৫টি ধনের ভাণ্ডার, যা পর্বতের ৫টি প্রধান শৃঙ্গকে নির্দেশ করে। বাংলাদেশের উত্তর প্রান্তে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে শীতকালে পরিষ্কার আকাশে দূরের কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। শীতকালে ভোরবেলা এই দৃশ্য অনেক পর্যটককে আকর্ষণ করে। এছাড়া এখান দিয়ে বয়ে গেছে সুন্দর মহানন্দা নদী, যা এলাকার সৌন্দর্য আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। চা বাগান, সবুজ প্রকৃতি এবং শান্ত পরিবেশের কারণে তেঁতুলিয়া বর্তমানে বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হয়ে উঠেছে। বন্ধুরা, এবারের ভ্রমণ গল্পে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখানোর চেষ্টা করব। সেই সাথে তেঁতুলিয়াতে আরও যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ জাহাঙ্গীর হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ জয়। বন্ধুরা, আমরা এখন রয়েছি বগুড়া শহরে। বগুড়া শহরের থেকে একটু বাইরে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া, আর আমাদের উদ্দেশ্য কাঞ্চনজঙ্ঘা দর্শন। তো দোয়া করবেন। আমরা বের হয়েছি ভোর 6টায় সিরাজগঞ্জ থেকে, এখন রয়েছি বগুড়াতে। আর হয়তো আমাদের এখনও যাইতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তো বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আর আমার সাথে আজকে কে আছে একটু আপনাদেরকে দেখাই। এই যে পাশে এই যে আমার সাথে রয়েছে হারুন ভাই। হারুন ভাই কিন্তু গতকাল আসছে। সে আসছে হচ্ছে গাজীপুর কোনাবাড়ি থেকে। হ্যাঁ, আমার বাসায় রাতে ছিল, পরে সকালে আমরা এখান থেকে রওনা করছি 6টার সময়। আর আপনাদেরকে একটু পরিবেশটা দেখাই। এই যে এটা হলো হাইওয়ে, এটা তো ঢাকা কি রংপুর হাইওয়ে আর কি। এই সামনে বড় বড় গেলে রংপুর, আর এই পাশে বগুড়া পার হয়ে আসছি আমরা। বগুড়া পার হয়ে আসছি, এখন আমরা আছি বগুড়ার শেষ মাথায় আর কি। আর এদিকটা গেলে হচ্ছে আপনার রংপুর, এদিকে আমরা যাব। আর এখন আমরা ব্রেক দিছি এই যে একটা রেস্টুরেন্টে, এটার নাম হচ্ছে স্বপ্নশিরি হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ঠিক আছে, এখানে আমরা কিছুক্ষণ করলাম। আর এটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে আশেপাশে কলা গাছ দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে কলা গাছ দেখতে পাচ্ছি। এখানে যে কলা গাছ, কলা বিক্রি করতেছে, স্বপ্ন এখানে কলা বিক্রি করতেছে। তো ঠিক আছে, আজকে বিস্তারিত ভ্রমণ বিষয়ে আপনাদেরকে ধারণা দেব। কাঞ্চনজঙ্ঘা অনেক দিন থেকে দেখার ইচ্ছা ছিল, তো আজকে যাব, দেখি কতক্ষণ লাগে। আমরা বের হচ্ছি সকাল 6টায়। আর আমাদের এই যে হারুন ভাইয়ের সেই জিক্সার SF 250 সিসি, এটা হচ্ছে আমাদের ভ্রমণ সঙ্গী। এটা হারুন ভাই নতুন কিনছে। ভাই কত দাম নিল জানো এটার? 4,50,000 না? 4,50,000 টাকাতে আমরা হারুন ভাই এটা কিনছে, 250 সিসি। এটা নিয়ে আমরা যাচ্ছি, দোয়া করবেন। আর যেতে আপনাদের সাথে বাকি সব তথ্য শেয়ার করব। এটা একটা বিস্তারিত ব্লগ আকারে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা এই ভিডিওটা দেখলে খুব সহজেই মানে কাঞ্চনজঙ্ঘা কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কী খাবেন, এবং আর কী কী জায়গা দেখার মতো আছে কাঞ্চনজঙ্ঘা আশেপাশে, তেঁতুলিয়া, পঞ্চগড়ের বা তেঁতুলিয়ার আশেপাশে, এগুলো আমি দেখানোর চেষ্টা করব। বেশ কিছু জায়গা আছে ওখানে, আমি সেগুলো দেখাবো এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো। ঠিক আছে, তো চলুন সামনে যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা যাবো সামনের দিকে। সামনে একবার আর একটা বেরোতে হচ্ছে রংপুরে। কলার হাট, এটা কলার হাট। আমি বললাম না যে আশেপাশে প্রচুর কলা বাগান দেখছি আমরা। এখানে দেখেন কলার হাট। ও
ডিয়ার অডিয়েন্স, আমরা আমাদের যাত্রা শুরু করেছি সিরাজগঞ্জ সদর থেকে এবং আমাদের ডেস্টিনেশন হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। তো আমরা এই মুহূর্তে রয়েছি গাইবান্ধার পলাশবাড়িতে। অলমোস্ট আমরা 150 কিলোমিটার চলে আসছি। আর এখন আমাদের বাকি প্রায় 180 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হবে। এর মাঝখানে আমাদের রংপুর পার হয়ে তারপর হচ্ছে হলো ডোমার উপজেলা, যেটা বলা হচ্ছে নীলফামারীর ডোমার উপজেলা পার হয়ে আমাদেরকে যেতে হবে পঞ্চগড়ের বোদা থেকে পঞ্চগড় সদর থেকে তেঁতুলিয়া। টোটাল আমাদের সময় লাগবে 7 ঘন্টার মতো। অলমোস্ট আমরা 2 ঘন্টা পার হয়ে আসছি, আর আমাদেরকে 5 ঘন্টা পথ বাইক দিয়ে অতিক্রম করতে হবে এবং অলমোস্ট আরও 200 কিলোমিটার রাস্তা আমাদেরকে পার হতে হবে। তো পঞ্চগড় সদর থেকে আবার তেঁতুলিয়ার দূরত্ব প্রায় 33 কিলোমিটার। ওই রাস্তাটুকুনো অত বেশি ভালো না, যার কোনো পাশে সময় একটু বেশি লাগবে। এর কারণে আমরা এদিকে একটু তাড়াতাড়ি যাচ্ছি যেন ওইদিকে আমরা সময়টাকে কভার করতে পারি। তো ঠিক আছে, চলতে থাকুন, যেতে থাকুন আর দেখতে থাকুন। আশা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো। চলুন। বন্ধুরা, আমরা এখন রংপুর মডার্ন মোড়ে নামছি। এটা হচ্ছে মডার্ন মোড়, এটা হচ্ছে রংপুর মডার্ন মোড়। আর এখানে একটা যে ফিলিং স্টেশন আছে, এখানে আমাদের বাইকে তেল নেওয়া হচ্ছে আর কি, অকটেন নেওয়া হচ্ছে। তো এখন আমরা এখানে নাস্তা করব, দেখি এখানে আসলে কোথাও একটু ফ্রি মানে ভালো একটা হোটেল পাইলে সেখানে আমরা নাস্তা করব। সকালের নাস্তা করা হয়নি, নাস্তা করে তারপর আবার পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেবো। ওই যে হারুন ভাই বাইকে তেল নিতেছে। এখন আমরা রংপুর শহরের মধ্যে ঢুকছি। রংপুর শহরের মধ্যে দিয়ে আমরা এখন এই যে এই হাইওয়ে ধরে আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে চলে যাব। পঞ্চগড় ওই। তো বন্ধুরা, খাবার হোটেল খুঁজতে খুঁজতে এমন সুন্দর একটা জায়গায় আসছি, বুঝতে পারছেন? মাথা নষ্ট। এই দেখেন, আপনাদের দেখাই। এই যে এদিকে আমরা যাবো, এটা পঞ্চগড়। আর এদিক থেকে আসলাম, এটা হচ্ছে রংপুর থেকে আসলাম। আর এই যে সামনে এরকম ভিউ, আর পিছনে একটা হোটেল আছে, এই যে মামা ভাগিনা হোটেল। এটা আমরা খাবো এখন। এর আশেপাশে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। হ্যাঁ, নাস্তা করে আপনাদেরকে দেখাবো। অনেক সুন্দর জায়গা, মার্ভেলাস। বন্ধুরা, হোটেলের খাবার খেতে, হোটেলের খাবার দেখতে পাচ্ছেন, এতে খাবার মুরগি, বিলের টাকি মাছ আর ভাত, টাকি মাছ ভর্তা, মুরগি, টাকি মাছের তরকারি। হ্যাঁ, খুব সুন্দর। দেখা যাক কেমন হয়, খাবার খাই আগে। আচ্ছা আচ্ছা, টাকি মাছ দিচ্ছে, টাকি মাছ খাই। ঠিক আছে। বেশি হাঁস রান্ধি আজকে নাই না, এখনো রান্না হয়নি। হয়ে গেল গো কারণ ভাই, বেশি হাঁস রান্ধে নাই, হয় নাই এখন। না, দুপুরের জন্য ডিম আছে, ডিম লাগবে না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করলাম।
এখানে সকালের নাস্তা রুটি পরাটা এগুলো নাই, সরাসরি ভাত। কারণ এই হোটেলটায় শুধু ড্রাইভাররা খাওয়া দাওয়া করে। কারণ দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘরও নাই, আবার দোকানপাটও নাই। এখানে শুধু ড্রাইভাররা, গাড়ি ড্রাইভাররা খাওয়া দাওয়া করে। এই যে হোটেল, আর এই যে ধান ক্ষেতের মাঠ দেখতে পাচ্ছেন, পুরা সেদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। খুবই সুন্দর একটা জায়গা আপনাদের দেখালাম। আর এই জায়গাটার নাম হচ্ছে পাগলাপীর বাবু বাজার। পাগলাপীর বাবু বাজার উনি বললো ওই যে হোটেলটা মোটামুটি অ্যাভারেজ মান খাওয়া দাওয়া। ওকে, ঠিক আছে, এখন অনেক পথ যেতে হবে আমাদের। এখান থেকে পঞ্চগড় প্রায় 90 কিলোমিটার, আর তেঁতুলিয়া 133 কিলোমিটার। ঠিক আছে, অনেক রাস্তা যাইতে হবে, তো চলুন যাই। বন্ধুরা, নীলফামারীর ডোমার উপজেলায় এসে আমরা টি ব্রেক দিয়েছি। এই যে দোকানে চা খাইলাম। এখনও যাইতে হবে আমাদের 50 কিলো পঞ্চগড় সদর, আর পঞ্চগড় সদর থেকে তেঁতুলিয়া আরও 33 কিলো, মোট 83 কিলো আমাদের যাইতে হবে। মোটামুটি সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। চলেন যাই, আপনাদের সাথে কথা হবে। ও বন্ধুরা, আমরা এই যে একটা জায়গায় এসে নামছি। এটা হচ্ছে তেঁতুলিয়া এবং ওই কী বলে বাংলা বান্ধব যাওয়ার যে সেন্টার পয়েন্ট, ওই যে ওখানে যে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওইটা দেখলে বাংলা বান্ধা, আর এটা হচ্ছে এ পাশ দিয়ে গেলে তেঁতুলিয়া। ঠিক আছে, তো এখানে আমরা এসে নামছি। এর কারণ হচ্ছে এখানে ইন্ডিয়া বাংলাদেশ ভারতের সীমানা পিলার রয়েছে, সেটা দেখার জন্য আপনাদেরকে দেখাই, চলেন। হ্যাঁ, এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন এই যে পিলারটা, এই যে পিলারটা, এটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের। তাহলে আপনাদের দেখাই। আর এর পাশে অনেক চা বাগানগুলো ভারতের, ইন্ডিয়ার। এখানে হচ্ছে এই পাশটা বাংলাদেশ, আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া, ভারত। 436 নম্বর পিলার, বাংলাদেশ ভারতের সীমানা পিলার। আর এই পাশে এই যে চা বাগানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভারতের চা বাগান, ইন্ডিয়ার চা বাগান। আর এই যে রাস্তা, এটা আমাদের বাংলাদেশের মধ্যে পড়ছে। ঠিক আছে, এখান থেকে ওই যে সামান্য একটু পর্যন্ত যাওয়া যায়, এ পর্যন্ত আসতে পারবেন। এই যে ফ্ল্যাগ দিয়ে রাখছে, এর ওই পাশে আর বেশি যাওয়া যাবে না। ওই যে দুজন মানুষ ঘোরাঘুরি করতেছে, ওই পর্যন্ত যাওয়া যাবে, ওর পাশে যাওয়ার অনুমতি নেই। ঠিক আছে, খুবই সুন্দর। হারুন ভাই এদিকে আসেন। এখন আমি আর হারুন ভাই এখানে একটু ফটোশ্যুট করব। এই যে হারুন ভাই এখানে আছে, দেখতে পাচ্ছেন। এই যে আমার হারুন ভাই, দুজনের অবস্থা কাহিল। সেই সকাল 8টা থেকে আমাদের সকাল 6টা থেকে জার্নি শুরু হয়েছে না ভাই? হ্যাঁ, সকাল 6টা থেকে শুরু করছি, এখন পর্যন্ত আমরা গাড়ি চালাইতেছি, মাঝে মাঝে ব্রেক দিতেছি। গাড়ি চালায় কিন্তু মজা লাগতেছে অনেক, কিন্তু অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আর অত রোদ নাই তো, রোদ থাকলে আমরা এখন ইন্ডিয়া। এই যে দেখতে পাচ্ছেন, এই যে চা বাগান, চার পাতা। ঠিক আছে, এই যে চায়ের পাতা। হ্যাঁ, এগুলো দিয়েই চা বানাই, আমরা চা খাই।
একটি পাতা দুটি কুড়ি না, একটি কুড়ি দুটি পাতা, খুব সুন্দর। এখানে আমরা একটু ফটোশ্যুট করি, ঠিক আছে? আপনারা সৌন্দর্য উপভোগ করতে থাকেন। খুবই সুন্দর লাগতেছে জায়গাটা, অনেক সুন্দর। বন্ধুরা, যেহেতু এটি একটি বর্ডার এরিয়া, অবশ্যই কিন্তু চলাফেরা সাবধানে করতে হবে। কোনোভাবেই বর্ডারের যে সীমানা সেটাকে অতিক্রম করা যাবে না, যেহেতু পাশেই বিএসএফের চৌকি রয়েছে, সুতরাং আমাদেরকে সাবধানে এখানে চলাফেরা করতে হবে। বন্ধুরা, তেঁতুলিয়া ডাক বাংলোতে মাত্রই পৌঁছলাম। দীর্ঘ 7 ঘন্টা জার্নির পরে সকাল 6টায় বের হয়েছিলাম, এখন বাজে অলমোস্ট 1:30। তো দুইটা প্রায় 6-7 ঘন্টা আমাদের জার্নির পরে আমরা চলে আসছি যে জেলা পরিষদ ডাক বাংলো। ওই যে ওটা লেখা আই লাভ তেঁতুলিয়া, সবাই ফটো শুটিং করতেছে। আর এটা হচ্ছে তেঁতুলিয়া ডাক বাংলো ভিউ পয়েন্ট। এখান থেকেই মানে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় যে পাশ থেকে। এখন দেখা যাবে না, মেবি সকালবেলায় দেখা যাবে। এটা হচ্ছে মহানন্দা রিভার, মহানন্দা নদী। আর ওর পাশে হচ্ছে ভারত। বন্ধুরা, আমরা এই যে তেঁতুলিয়া ডাক বাংলোর ভিতরে বসে আছি, আমি আর হারুন ভাই। এই যে এখানে ফুচকা, চটপটি, আচারের দোকান বিক্রি হয় এগুলা। এর পাশে অনেক খালি জায়গা আছে, আরও অনেক দোকান আছে, যে সাইডে অনেক দোকান আছে। এখানে দেখতেছি অনেক স্কুল পড়ুয়া ছেলে মেয়েরাও আসে পিকনিক করার জন্য। জায়গাটা অনেক সুন্দর, নিরিবিলি। এখানে আমরা ডাক বাংলো খোঁজ করলাম, ডাক বাংলোতে খালি নাই। আর এগুলো ওই ভিআইপি পার্সন ছাড়া পাওয়া যায় না, তো অনেক আগেই বুক দিয়ে রাখতে হয়। তো এখন আমরা ওই তেঁতুলিয়া বাজারের ওইদিকে যাবো, গিয়ে ওখানে একটা রুম ঠিক করবো, ঠিক করে ওখানে থাকতে হবে। আপনাদেরকে দেখাবো, সাথে দেখাবো। তো বন্ধুরা, আমরা অবশেষে তেঁতুলিয়ার হোটেলে দুপুরের খাবার খাবো। এখন বাজে 3টার পর খাবার খাবো। বাসগুলো অনেক বড় বড়, হারুন ভাই পছন্দ হয় নাই। দেখি অর্ডার দিয়েছি আমরা একটা কালো ভুনা আর একটা মাছ, দেখি কী দেয় আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? সাথেই থাকে। কি দিব কালো ভুনা না ভাই, কেমন লাগে নাকি? খাওয়া শেষ করে আপনাদের রিভিউ দিচ্ছি। তো বন্ধুরা, খাওয়া শেষ। এই যে এই হোটেলে খাইলাম, এই যে ভাবতেছেন হচ্ছে খন্দকার হোটেল। তো আমি বলছিলাম রিভিউ দেবো, রিভিউ আর কি দিব, যদি এখানে আসেন এই সমস্ত হোটেলে খাবেন না। ওই তেঁতুলিয়া বাজারে কিছু হোটেল আছে, সেই হোটেলগুলো খাওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। হ্যাঁ, তো এখন আমরা রুমের দিকে যাব, রুমে যা রেস্ট করব, আপনাদের রুমটাও দেখাবো। চলেন যাই। ডিয়ার ফ্রেন্ডস, তো রেস্ট করলাম, একটু রেস্ট করে বের হইলাম। এই যে পিছনে এটা আমাদের আজকের হোটেল, এই যে এটা। এখানে একটা রুম নিছি অনলি 700 টাকা দিয়ে 2 জনের জন্য, ঠিক আছে? রুম মোটামুটি অ্যাভারেজ লেভেলের থাকা চলে। এই যে এদিকে হচ্ছে তেঁতুলিয়া, আর এদিকে হচ্ছে ডাক বাংলো। আমরা এখন যাবো হচ্ছে বাংলাবান্ধা 0 পয়েন্ট, এই দিকটা দেখতে হবে। 0 পয়েন্টে যাবো, 0 পয়েন্ট থেকে ঘুরাঘুরি করে তারপর আসবো, ঠিক
ঠিক আছে, তারপর সন্ধ্যায় একটু তেঁতুলিয়া বাজারে ঘোরাঘুরি করবো। আর কাল সকালে আপনাদেরকে দেখাবো তেঁতুলিয়া ডাক বাংলো থেকে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে ভাই? ভাই ঠিক আপনার তো আছে, সুন্দর লাগতেছে। সেই সুন্দর লাগতেছে না ভাই? আমি বাইকটা আর জার্নি করাইছেন আমারে আপনি বলতে দিয়ে তো 400। ডিয়ার ভিউয়ার্স, এখন বাজে বিকাল 5টা আর আমরা রওনা দিয়ে দিয়েছি বাংলাবান্ধা 0 পয়েন্টের উদ্দেশ্যে। আমরা বাংলাবান্ধা 0 পয়েন্ট ঘুরে সন্ধ্যার মধ্যে ব্যাক করব ডাকবাংলোর রাতের যে দৃশ্য ভিউ পয়েন্টের, সেই দৃশ্যগুলো আপনাদের দেখাবো। আর এর মাঝে একটা তথ্য দিই, সেটা হচ্ছে হোটেলের ব্যাপারে। এখানে কিন্তু খুব ভালো মানের কোনো হোটেল পাবেন না, এভারেজ লেভেলের হোটেল পাবেন, যেখানে আপনি হয়তো অনায়াসে 2-1টা রাত কাটিয়ে দিতে পারবেন। এজন্য এখানে ভালো হোটেলের প্রত্যাশা কেউ করবেন না। প্রচুর পরিমাণ বালি পাওয়া যায়। মোটা বালি। পাথরও পাওয়া যায়, দুই পাশেই দেখতেছেন পাথর। দুই পাশে শুধু পাথর আর পাথর ভাঙতেছে আর বালি, আর প্রচুর পরিমাণ ডাস্ট উঠতেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পাথর ইন্ডিয়া থেকে আসে, যেগুলো সারা বাংলাদেশ সাপ্লাই দেওয়া হয় এবং সরকারি কাজে লাগে, রাস্তাঘাট উন্নয়ন করার জন্য এবং বিল্ডিংয়ের কাজে এই পাথর ব্যবহার করা হয়। বন্ধুরা, এই যে চলে আসছি বাংলাবান্ধা 0 পয়েন্ট। এই যে পিছনে আমার যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এই যে সাইনবোর্ড, এখান থেকে ইন্ডিয়া দেওয়া যায়। এই যে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, সিকিম, ভুটান, কাঠমান্ডু, নেপাল সব জায়গায় যাওয়া যায়, কিন্তু এখন আর যাওয়া যায় না। চাবি তো আপনার কাছে? কী করেন, তালা দেবেন না? না, চালা দোকানের নাই? ওই যে 0 পয়েন্টের 0 দেখা যায়, ওইদিকে যাবো আমরা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এই সেই আমাদের বাংলাদেশের সর্ব উত্তরের বাংলাবান্ধা তেঁতুলিয়ার বাংলাবান্ধা 0 পয়েন্ট। ওই দেখা যাচ্ছে ওই 0 পয়েন্ট, ওই ওখানে যাব। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সর্ব উত্তরের শেষ সীমানা, উত্তরের একদম শেষ সীমানা। ঠিক আছে, এখানে কত মানুষ আসছে দেখার জন্য না? জিরো পয়েন্ট মানে নো ম্যানস ল্যান্ড। ও এটা হচ্ছে ভারতের গেট, ইন্ডিয়ার গেট। ওই যে এখানে ইন্ডিয়া গেট দেখা যায়। বাংলাবান্ধা 0 পয়েন্ট। এই সেই বিখ্যাত 0 পয়েন্ট।
বন্ধুগণ, আমাদের বাংলাবান্ধা 0 পয়েন্ট দেখা শেষ। এখন আমি আর হারুন ভাই ফিরে যাচ্ছি আমাদের তেঁতুলিয়া, যে আমাদের হোটেলের রুম আছে সেখানে। ওখানে গিয়ে আপনাদের রাতের বা ডাক বাংলোর যে ভিউ পয়েন্ট ওটা দেখাবো, পাশাপাশি একটু তেঁতুলিয়া বাজার বা তেঁতুলিয়ার যে মূল পয়েন্ট সেখানেও যাব। সেখানে গিয়ে আপনাদেরকে ওটা একটু দেখানোর চেষ্টা করব। তো সরাসরি এরপর আপনাদের সাথে দেখা হবে তেঁতুলিয়া বাজারে। ততক্ষণ আল্লাহ হাফেজ। আমরা এখন বাংলাবান্ধা বাজারে বসে চা খাচ্ছি, চা দুধ চা। হ্যাঁ, ভাই আপনার চা কেমন লাগে? চা তো চার মতো লাগে না, চা পানির মতো লাগে। ভালো হয়েছে। এই একটা বাংলাবান্ধা বাজারের এক লোকাল দোকানে বসে আমরা চা খাচ্ছি। চা ওইখানে এক রকমের মানে কি বলে ভাই, রুটি কাম পুরি খাইছি। মানে দেখতে পুরির মতো কিন্তু খাইতে রুটির মতো নাকি? আচ্ছা, যাই হোক, চা খাই, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। বন্ধুরা, রাতের বেলা এবার চলে আসছি ডাক বাংলোতে। তো ডাক বাংলোর রাতের ভিউ আপনাদেরকে দেখাবো। দেখুন, এটা হচ্ছে ডাক বাংলোর রাতের ভিউ, তেঁতুলিয়া ডাক বাংলো। ওইখানে একটা প্রোগ্রাম হইতেছে, প্রোগ্রাম হয়তো কোনো প্রতিষ্ঠানের বা কর্পোরেট কোনো প্রোগ্রাম হবে। এই যে পাশে যে লাইটগুলো দেখা যাচ্ছে, এই যে লাইটগুলো, হচ্ছে ইন্ডিয়ার লাইট। রাতের ভিউ। তো আপনাদের রাতের ভিউ দেখাইলাম এই ডাক বাংলোর। আল্লাহর মধ্যে ভোরবেলায় আসবো, সকালবেলা এসে আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখাবো, যদি আকাশ ক্লিয়ার থাকে। যদি আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয় তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাতে পারবো। তো ঠিক আছে, এখন রুমে যাবো, রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। দেখা হবে আপনাদের সাথে আবার আগামীকাল সকালে। ভাই কিরকম টেস্ট? হ্যাঁ, খাবার কিরকম টেস্ট? প্লেট একবারে ফাঁকা মারায় বলাইছে। আগামীকাল আমি খাবার খাবো না, তাই? পুরা দিন। তো বন্ধুরা, তেঁতুলিয়া ভ্রমণের 2 পর্বের প্রথম পর্ব এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক করেন, শেয়ার করবেন, এবং দ্বিতীয় পর্বে আপনাদের তেঁতুলিয়ার একটি ভালো ভিউ দেওয়ার চেষ্টা করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।